সুবহানাল্লাহ, সেই ইবাদতটা তার অবস্থান থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যায়। যেমন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একজন বান্দা যদি অন্য কোনো মাসে একটি ফরজ ইবাদত করে, সেই ফরজ ইবাদতের সওয়াব সে একটাই পাবে, কিন্তু রমজান মাসে যদি একটি ফরজ ইবাদত আল্লাহর কোনো বান্দা করে, ওই ফরজ ইবাদতটা 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। শুধু তাই নয়, প্রিয় নবীজি হাদিসের মধ্যে বলেছেন, একজন বান্দা যদি একটা নফল ইবাদত করে, নফল ইবাদত করার কারণে, রমজান মাসে করার কারণে ওই নফল ইবাদত আর নফল ইবাদত থাকবে না, তাকে ফরজ ইবাদতের সমপরিমাণ রূপান্তর করে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমান। সুবহানাল্লাহ। হচ্ছে মাহে রমজান, এবং বিশেষ করে স্পেশাল কিছু আমল আপনি বৃদ্ধি করে দিবেন, কারণ রমজানের যে সমস্ত ফজিলত, এই ফজিলতগুলি আল্লাহ যে ওয়াদা করেছেন, এই ওয়াদাকৃত ফজিলত আমরা তো অবশ্যই পাবো, এই বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আছে। বিশেষ করে সাহরির সময়ে আপনি যখন সাহরি খাবেন, এমনও হতে পারে সাহরি খাওয়ার পরে কমপক্ষে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় এখনো আজানের বাকি আছে। ওই সময়টা এটা সাধারণ কোনো সময় নয়, ওইটা হচ্ছে এই তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। কমপক্ষে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যতটুকু সামর্থ্য হয় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কারণ এই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, যখন রাত্র গভীর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আমার রহমতের দৃষ্টি একবারে নিকটবর্তী আসমানে অবস্থান করে বান্দাদের প্রতি আমার রহমতের দৃষ্টি অবলোকন করি। আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, আমার গোলামেরা, আমার বান্দারা, তোমরা খেয়ে আছো এমন, তোমার ক্ষমা লাগবে, মাগফিরাত লাগবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তোমরা খেয়ে আছো এমন, তুমি সমস্যার মধ্যে জর্জরিত আছো, মুসিবতের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে বলো, তোমার মনের অবস্থার পরিবর্তন, তোমার সামাজিক, তোমার সমস্যার, সব ধরনের সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথাগুলি আল্লাহ তাআলা নিজে এসে বলেন। সুবহানাল্লাহ।